অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের 11 অধ্যায়ের তথ্য এবং উপাত্ত। এই অধ্যায়টা খুবই সহজ। এই অধ্যায় থেকে সাধারণত 2 সেট সৃজনশীল প্রশ্ন আসবে, যার মান হচ্ছে 2 সেটে 10 10 করে 20। তো এখান থেকে আমি যে অঙ্কগুলো করবো ইনশাল্লাহ এইগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন যতগুলো আসবে জিএসসি অর্থাৎ বৃত্তি পরীক্ষা প্লাস তোমাদের বার্ষিক পরীক্ষাতে সবগুলো প্রশ্নেরই উত্তর করতে পারবে ইনশাল্লাহ। আর এই অধ্যায়টা হচ্ছে আমি 2টা মাত্র সৃজনশীলের মাধ্যমে শেষ করে দেব। এই 2টা যদি তোমরা ভালোভাবে বোঝো তাহলে ইনশাল্লাহ সকল প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্নটা দেখো যে উম, দেওয়া আছে যে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর। এখানে যে 30 জন শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। এরই আলোকে আমরা ক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আজকে সমাধান করব। প্রথম প্রশ্নটা বলছে যে পরিসর নির্ণয় করো। পরিসর নির্ণয় করো। আমরা কি পরিসরের সূত্র জানি যে পরিসর ইকুয়াল একটা হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান। অর্থাৎ দেখ এটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা কোথা থেকে আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে এই যে যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখান থেকে। এখানে সর্বোচ্চ মান বলতে যে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় মান কোনটা সেটা আমরা দেখছি। যে এতগুলো মানের মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে এটা 88। এবং সর্বনিম্ন মান বলতে এই মানগুলোর মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে 36। তাহলে আমরা যদি পরিসরের সূত্রে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখন যদি পরিসরের সূত্র বসিয়ে দিই, পরিসর ইকুয়ালস, এই সূত্রটা মুখস্থ করে নিবে যে পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান। হচ্ছে উপাত্তের সর্বনিম্ন মান হচ্ছে 36 এবং সর্বোচ্চ মান 88। তাহলে সর্বোচ্চ মানে আমরা 88 থেকে আমরা হচ্ছে সর্বনিম্ন মান 36 বাদ দিব, তাহলে থাকে হচ্ছে 52। তাহলে এখানে 52 থাকে এবং 52 প্লাস 1 ইকুয়াল 53।